বাইক চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে মালবাহী লরির ধাক্কা। শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া 12 নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হলো বাইক আরোহী যুবকের। শুক্রবার দুপুরে প্রায় 12:20 নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া 12 নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত ওই বাইক আরোহী যুবকের নাম তৌফিক শেখ, বয়স তার 22। তিনি ভগবানগোলা থানার চর সুফি হাজিপাড়ার বাসিন্দা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভগবানগোলার দিক থেকে বাইক চালিয়ে মালদার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী দুই যুবক। একই রুটে যাচ্ছিল একটি মালবাহী লরি। ঠিক তখনই জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকায় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। তীব্র আঘাতে বাইকের পেছনে বসা তৌফিক শেখ রাস্তার ওপরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাইক চালক কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও তিনি সামান্য আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন। মুহূর্তের মধ্যে রাস্তায় ভিড় জমে যায় এবং বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর লরিটিকে আটক করে পুলিশ, যদিও পালিয়ে যায় চালক। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত তৌফিক শেখের পরিবারে ও গোটা চরসুপি হাজিপাড়া এলাকায়। কি দেখলেন এখানে? আমি ছিল না, আমি এসে দেখছি। আমি 6 দিন আগে আমি নিজে মরছি বেলা 15-12টার সময় থাকে না পুলিশ, কিসে লাগা কি কারণে থাকে না? বেতন লাগছে, বাল ছিঁড়তে এখানে থাকছে নাকি? ওকে বাল ছিঁড়তে এখানে রেখা যায় নাকি? কি করতে আছে ও? মানে তুমি আমার ডিউটির টাইমে একটু খালি আমি ছাড়টা দেখিয়ে দেন, তারপরে কি চাইছেন এখন? কি চাইছেন এখন? এই জিনিসটা হলো আর প্রতিবাদটা চাইছে, আর চাইছে আমি এখন। আপনার নাম? এনাউল শেখ। আপনার বাড়ি? কাকড়িয়া প্রথম। এখানে গাড়ি আসছিলাম, ট্রাফিক মুভ করেছে, গাড়ি স্লো করেছে, পিছন থেকে এসে লরি এসে পিছন থেকে ধাক্কা মারে। আমি বেরিয়ে যাই, উনি গ্রামে যে আমার যে পিছনে আমার যে বন্ধুটা বসেছিল সে ব্যারেলে লেগে ছিটকে পড়ে যায় ব্যাক সাইডে, রাইট সাইডে। সে লরি তাকে পিছনে টাকা এসে আটকে যায় হাত বেঁধে, সে তাকে পিছনে হয়ে মৃত্যু হয়। কয়জন ছিলেন বাইকে? দুজন ছিলেন বাইকে, দুজনই হেলমেট ছিল। উনি চালাচ্ছিলেন? আমি নিচে চালাচ্ছিলাম, উনি পিছনে বসেছিল। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে চর সুফিয়াজি পাড়া, ভগবান। ওর নাম? তৌফিক শেখ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আমার বাড়ি ভগবান তলা বেরিয়েছে। আজকে আমরা যেটা দেখলাম, একটা লরির মিডিলে মাঝে পোর্শনে বাইক আরোহী কোনো ক্রমে ঢুকে যায় এবং সরাসরি সে মারা গেছে। তার দেখার মতো পরিস্থিতি নেই, খুব ভয়ঙ্কর অবস্থায় আছে। আর তার সঙ্গে আরও যারা ছিল ওরা আহত হয়েছে এবং বাইকের সেই রকম ক্ষয়ক্ষতি না হলেও প্রাণে মারা গেছে যেটা বাইকে ছিলেন। তার পরিচয় জানতে পারা গেছে? আর যেটুকু সূত্রে খবর পাচ্ছি যে লালগোলা সাইডের এরকম কিছু হবে। তার প্রশাসন এসছে তার ডিটেলস বের করার জন্য। এটা কোন জায়গা? এটা জয়কৃষ্ণপুর ঘোষপাড়া, শামশেরগঞ্জ। আপনার নাম? সুব্রত দাস। আপনার বাড়ি? বাড়ি আমার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এখানে।